আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। প্রজেক্টের নাম কি? কার্বন পিউরিফিকেশন মেশিন। কাজ কি এটা? ডিটেইলস কাজটা হচ্ছে কার্বন, বিষাক্ত যে কার্বন বা কার্বন ডাই অক্সাইড যেটা বলেন, সেখান থেকে দূষিত যে অংশটা সেটা বের করে দিবে, বিশুদ্ধ অংশটা, বিশুদ্ধ যে কার্বন ডাই অক্সাইডটা সেটা পরিবেশে অবমুক্ত করবে। বর্তমান বিশ্বে আপনারা জানেন গ্রিন হাউস গ্যাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, সারা বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে হিমবাহের বরফ গলে যাচ্ছে এবং এই বরফ গলে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্র উপকূলবর্তী উদ্ভিদ প্রাণী যারা বাস করছে তাদের সকলেরই একটা জীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। বর্তমানে মোলার হিসাবে যদি বলি, 2024 সালে মোলার হিসাবে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 427 ppm, অর্থাৎ যেটা হচ্ছে 0.042%, যেটা 2023 সালেও মাত্র 422 ppm ছিল। বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণের হিসাবে যদি আমি বলি, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হচ্ছে 3341 গিগাটন, যেটা একটা ম্যাসিভ পরিমাণ। এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড যদি পরিবেশে থাকে এবং সেটা যদি বিষাক্ত হয়, তাহলে সেটা আমাদের জন্য ব্যাপক হুমকির সম্মুখীন হবে আমরা সকলেই। আমরা দেখেছি 1850 সালের পর থেকে, অর্থাৎ শিল্প বিপ্লব শুরু হওয়ার পর থেকে এই পরিমাণটা 50% পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। তার আগ পর্যন্ত এই পরিমাণটা খুব কম পরিমাণ ছিল। তো এই প্রেক্ষাপটটা মাথায় নিয়ে, তাছাড়া আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, ঢাকা শহর বিশেষ করে, তাহলে প্রায় 2 কোটি মানুষের বসবাস ঢাকায়। সেখানে প্রতি বছর প্রায় 2000 মানুষের কার্বন ডাই অক্সাইডের কারণে ক্যান্সারের ঝুঁকিতে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে এই কার্বন পিউরিফিকেশন মেশিনটা ব্যবহার করে আমরা যে কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, ইটের ভাটা, সেখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে বিষাক্ত, সেই বিষাক্ত কার্বন ডাই অক্সাইডটা এখানে আসবে আমাদের চিমনির মাধ্যমে। এখান থেকে এই যে আমাদের এখানে মেন ফিল্টারটা আছে, এই ফিল্টারে পানি আছে, তুলা আছে, আরো কিছু ম্যাটেরিয়াল আছে, সেটার মাধ্যমে বিশুদ্ধ করা হবে। বিশুদ্ধ করার ফলে যে বিষাক্ত অংশ, কালো যে অংশটুকু, সেটুকু এখানে থেকে যাবে এবং যেটা বিশুদ্ধ সেটা এখানের মাধ্যমে পরিবেশে উন্মুক্ত হবে। এই বিশুদ্ধ যে কার্বন ডাই অক্সাইডটা আমরা পরিবেশে পাবো, সেটা গাছপালা ব্যবহার করে চালক সংশ্লেষণ করতে পারবে এবং দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে পরিচালিত করতে পারবে। আমরা মোটরসাইকেল চালাই, হেলমেট পরি না। হেলমেট না পরলে পুলিশ আমাদের জরিমানা করে, অথচ পুলিশের কিন্তু বাপের কিচ্ছু না যে আমি হেলমেট না পরলে কি, আমি পরে মাথা ফাটে লওয়ার কিছু যায় আসে না। মাথা কিন্তু ফাটবে আমার, ক্ষতি হবে আমার, পরিবার পস্তাবে আমার, সুতরাং ক্ষতিটা আমারই। আপনি যে বললেন যে কার্বন আমি অবমুক্ত করে দিচ্ছি, আমার কি আসে যায়? আমার তো কিছু না। বিষয় হচ্ছে ক্ষতিটা আপনারই। আপনি এখন বুঝতে পারছেন না, প্রত্যক্ষভাবে বুঝতে পারছেন না, কিন্তু পরোক্ষভাবে ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে? আপনার ক্যান্সারের সম্মুখীন হচ্ছেন। ক্যান্সার কিন্তু এত পরিমাণে ছিল না। 20 শতকে এসে আমাদের যে পরিমাণ ক্যান্সার ধরা পড়ছে, এই পরিমাণ ক্যান্সার কিন্তু আগের শতকে ছিল না। তাহলে কারণটা কি? এই যে কার্বন ডাই অক্সাইড। আমরা এই যে এবছর আছে যে ম্যাসিভ পরিমাণ গরম পড়েছে আমাদের উত্তরবঙ্গে, এটা তো জানেনই 45 ডিগ্রি ছুঁয়ে গেছে। তাহলে 45 ডিগ্রি যাওয়ার পেছনের কারণটা কি? এই যে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? এই যে কার্বন ডাই অক্সাইড। 3টা গ্রিন হাউস প্রভাব, 3টা গ্যাস রয়েছে, ঠিক আছে? ক্লোরোফ্লোরোকার্বন আছে, কার্বন মনোঅক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সিএফসি আছে, আর অনেক কিছুই আছে। তো তার মধ্যে কার্বন ডাই অক্সাইডটা অন্যতম একটা প্রধান গ্যাস, ঠিক আছে, যেটা আপনার এই যে বৈশ্বিক উষ্ণায়ন করছে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। বাড়ানোর ফলাফলটা কি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। যখন উত্তরবঙ্গে এত পরিমাণ গরম পড়ে, তখন আমরা টেরটা ঠিকই পেয়ে যাই যে ভাই, আমরা কেন কার্বন ডাই অক্সাইডটাকে পরিবেশে মুক্ত করব না? ঠিক আছে ভাই, ঠিক আছে, কিন্তু ব্যক্তি উদ্যোগে তো এটা হচ্ছে না, হবে না। সেক্ষেত্রে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। আমাদের সরকারিভাবে যদি এই প্রজেক্ট অনুমোদন পেয়ে যায়, সাপোজ সরকারিভাবে আমাদের প্রজেক্টটা রাষ্ট্রীয় একটা স্বীকৃতি পেল, তখন সাধারণ মানুষ জানতে পারবে এরকম একটা প্রজেক্ট আছে, জনসচেতনতা আমরা সৃষ্টি করতে পারবো। আমরা যদি এরকম একটা প্রকল্প হাতে নিই যে এভাবে করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নাই। আমরা যদি একটা লোকালয়ে, একদিনে একটা গ্রামে বা একটা ইন্ডাস্ট্রিতে গেলাম, সেখানে সচেতনতা সৃষ্টি করলাম, মালিকের সাথে কথা বললাম যে ভাই এই ঘটনা এভাবে করলে আপনাদের নিজের উপকার হবে, একটা খরচ তো হবেই। দুনিয়ায় ফ্রি এনার্জি বলে কিছু নাই, সায়েন্সের ভাষায় ফ্রি এনার্জি কিছু নাই। আপনাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতেই হবে। তা আপনি পরিবেশটাকে একটু সুন্দর করতে চাইছেন, আগামী প্রজন্মের জন্য ভালোভাবে রেখে যেতে যাচ্ছেন, নিজে ভালোভাবে বাঁচতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে কিছুটা খরচ করাই লাগবে। এটা হচ্ছে যে সরকারিভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে আসলে যারা কার্বন ডাই অক্সাইড বেশি উৎপাদন করছে তাদেরকে এটা করতে হবে, কারণ সবাই তো এটা করবে না, বা সবার তো প্রয়োজন নাই। প্রত্যেকটা বাড়িতে যেহেতু প্রয়োজন নাই, সেখানে হচ্ছে যে আমাদের যেখানে হচ্ছে যে কলকারখানা আছে, তারপরে হচ্ছে যে ভাটা আছে, ওই জায়গাগুলোতে এটা দরকার। প্রশাসন যখন চাপিয়ে দিবে তাদের উপর, তখনই এটা সম্ভব। তাছাড়া কিন্তু করবে না, ব্যক্তি উদ্যোগে করবে না। সেটাই তো বললাম যে হেলমেট না পরলে ক্ষতি, আমার কিন্তু জরিমানা করতে হচ্ছে সরকার। মানুষ তো এটা বুঝে না। সেম কাহিনী এটা, বুঝছেন? আমি কার্বন ছেড়ে দেবো, ক্ষতি কিন্তু আমারই, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, এখন হোক 100 বছর পরে হোক, আমি না হলে আমার পরবর্তী প্রজন্মের হবে, কিন্তু ক্ষতি কিন্তু আমারই হবে। কিন্তু সরকার যদি এটা এখন একটা প্রকল্প নেই যে আমি চাপিয়ে দিয়ে কাজটা করবো, সেক্ষেত্রে করতে পারি।